বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা বাংলাদেশের জন্য একটি স্বস্তির খবর। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে বাংলাদেশের উপর চাপ কিছুটা কমবে। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানির জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ। শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এ তথ্য উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করা হয়েছিল। পরে 9 এপ্রিল বিভিন্ন দেশের উপর ওই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই শুল্ক কমানোর সিদ্ধান্তটি এসেছে বাংলাদেশের সঙ্গে তাদের চলমান বাণিজ্য আলোচনা এবং কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ। বিশেষ করে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুল্ক হার কমানোর জন্য ওয়াশিংটনে আলোচনা চালিয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অফিসের কর্মকর্তাদের সাথে তাদের আলোচনায় এই সিদ্ধান্ত এসেছে। এই আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে 35% শুল্ক কমানোর জন্য অনুরোধ করা হয়েছিল, যা বর্তমানে 20%-এ নেমে এসেছে। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ পূর্বে 35% শুল্কের কারণে তাদের রপ্তানি বাণিজ্যে সমস্যা হচ্ছিল। যুক্তরাষ্ট্রের এই শুল্ক কমানোর সিদ্ধান্তটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক অগ্রগতি এবং ভবিষ্যতে বাণিজ্য সম্পর্ক আরও সুসংহত করতে সহায়ক হবে বলে আশা করা যায়। পাল্টা শুল্ক পুনর্নির্ধারণের তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের নাম রয়েছে। পাকিস্তানের উপর 19%, আফগানিস্তান 15%, ভারত 25%, ব্রাজিল 10%, ইন্দোনেশিয়া 19%, মালয়েশিয়া 19%, মিয়ানমার 40% এবং ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা বলে বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশের জন্য শুল্ক ধরা হয়েছিল 37%। পরে 2% কমিয়ে 35% নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।